তো আশা করি সবাই কি আমরা ভালো আছি। তো আজকের আমাদের ভিডিওর টপিক কি? ভিডিওর টপিক হলো ট্রেডিং লার্নিং ডে 1। মানে আমরা এই 1 মাস মানে কি ট্রেডিং শিখমু যে ট্রেডিং কিভাবে হয়, ট্রেডিং মানে কেন হইছে, মানে আমরা কি কেন ট্রেডিং করি, আর ট্রেডিং এর মূল কি জিনিস। মানে সবাই যেরকম তেনা ফেসাইয়া মানে কি ট্রেডিংটার অনেক হিজিবিজি করে, আমি মানে এত হিজিবিজি করার কোনো দরকার নেই। মানে আপনি যদি ট্রেডিং এ ফার্স্ট নতুন হয়ে থাকেন, আগে ফার্স্ট আমরা কি করবো, একবারে নতুন আপনি মানে কি মানে ট্রেডিং আগে কোনোদিনও ধরছেন না, মানে মানুষের থেকে ইমপ্রেস হইয়া কি করছেন, মানে এই ট্রেডিং প্ল্যাটফর্মে আসছেন। তো আমি মনে করি যে ট্রেডিং প্ল্যাটফর্মে যেহেতু আসছেন, দুনিয়ার অনেক কাম বাদ দিয়া, তো আমি আপনাকে তেনা ফেসাইয়া শেখানোর চেষ্টা করবো না। যতটুকু সম্ভব আমি চামু যে আপনি কি মানে একদম সহজভাবে ট্রেডিংটা নেন। তো ট্রেডিং করতে মূলত কি লাগবে, ট্রেডিং ভিউ আর এক্সনেক্স প্ল্যাটফর্ম এ মানে ট্রেড করার জন্য, এক্সিকিউট করার জন্য, আর কি বাইন্যান্স মানে কি টাকার ডলারটা কি লেনদেন করার জন্য। তো যদি অনেক মানুষের ডাউট থাকে যে এটা কিভাবে কিভাবে খুলবো, তো তাদের জন্য আমি বলবো জীবনে ভাই চেষ্টা করেন। চেষ্টা যদি না করেন তো আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, অ্যাকাউন্ট না খুললে তো ট্রেডে আপনি টিকবেন কিভাবে। তো আমি আর কথা বাড়াইতাম চাই না, একদম ডাইরেক্ট কি লার্নিং ভিডিওতে আমরা আসবো। তো মানুষের প্রথমে কি লাগে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটাই তো মানে একদম আমি ফার্স্টের থেকে ধরতেছি, মানে আমি কোনো ক্যান্ডেল স্টিক এগুলো শিখাইতে চাইতেছি না, আমি একদম ডাইরেক্ট শিখাইতে চাইতেছি যে মানে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো অনেকে তো মনে করে সাপোর্ট আর কি রেজিস্ট্যান্স কি, তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স হলো যেটা আমরা নিচে থাকে, যেটা নিচে থাকে এটা কি সাপোর্ট, যেটা কি একদম নিচে থাকে এটা কি সাপোর্ট। সাপোর্ট কোনটা ভ্যালিড হইব, যে সাপোর্টে কি 2 থেকে 3 বার কি বাড়ি গেছে ওইটা হইব সাপোর্ট। আর যেটার মধ্যে যে সাপোর্টের যেই দাগের মধ্যে 1 2 3 4 5 6 6বার বাড়ি গেছে, তার মানে কি এটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন। তো আমরা যদি সাপোর্টটা আর একটু ভ্যালিড করার লাগে চেষ্টা করি, তাহলে আপনি একটু খেয়াল করবেন আমি কোন জায়গা থেকে ভ্যালিড করার চেষ্টা করছি। 1 2 3 4 5, আর এটা লাগছে না মানে 5 বার। মানে একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স মার্ক করতে মিনিমাম মানে ওই জোনটার মধ্যে 5 থেকে 6 বার মানে একাধিকবার কি রিটেস্ট খাইতে হইব, তাহলে যাই ওইটার কি ভ্যালিড জোন ধরা যাইব। তো একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু এত সহজে সহজ, খুব সহজ মার্ক করা, খুব সহজ। আপনাকে আইডেন্টিফাই করতে হইব কি লাইন বার চার্ট দিয়ে। লাইন বারটা মূলত কি লাইন বারের মাধ্যমে কি প্রফেশনাল ট্রেডাররা কি ট্রেড দেখে, তাদের স্ক্রিনের মধ্যে কিন্তু অনেক এই ধরনের প্রিমিয়াম ভার্সন থাকে, যেমন লাইন বার, যেমন বিভিন্ন ধরনের বড় বড় ক্যান্ডেলের কি মানে মুভ, কোন ক্যান্ডেলে কি কি মুভ দেবো, তারা কিন্তু প্রিমিয়াম জোনের মাধ্যমে কিন্তু বড় বড় ইয়াগুলা দেখে, কিন্তু এগুলো আমাদের কি সবাইকে শেয়ার করে না। কারণ কেন, তারা চায় না যে আপনি সব একসাথে শিখেন। তো একটা সাপোর্ট মানে কয়বার বাড়ি খেলে কি এটা ভ্যালিড, একটা সাপোর্ট মিনিমাম 4 থেকে 5 বার মানে 2-এর অধিক, একের কম না, একবার হইলে এটা কি সাপোর্ট না। আমি যদি এদিকে সাপোর্ট জোন দিতাম, ধরেন এটা, হ্যাঁ এটা যদি সাপোর্ট জোন দিতাম, এটা কি ভ্যালিড হইলে হুম, এটা কি ভ্যালিড হইলে সাপোর্ট, এটা ভ্যালিড হইলো নইলে, কেন ভ্যালিড হইলো নইলে বলেন। আসল কথা হলো কি একটা সাপোর্টের মধ্যে মিনিমাম কি 3 থেকে 4 বার কি করতে হবো, বাড়ি খাইতে হবো, রিটেস্ট খাইতে হবো। এবার যদি আমরা একটু চার্টে দেখি, এটা যদি একটু জোন দিয়ে মার্ক করি, কি দিয়ে জোন, জোন দিয়ে যদি মার্ক করি, এটা হলো আমরা কি জোন, রেজিস্ট্যান্স জোন। আর এবার যদি এটার মার্ক করার চেষ্টা করি, এটা কি জোন, সাপোর্ট জোন। এবার একটু মানে খেয়াল করে দেখেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কি। সাপোর্ট হলো মাটি, সাপোর্টটা মূলত কি, সাপোর্ট হলো কি মাটি, সাপোর্ট হলো কি আমরা মাটি। কেন মাটি, আমি একটু ইমোজির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। কথার কথা, একটা মানুষ কি সাপোর্ট কি একটা মানুষ। তো এই মানুষ, আমি একটু জুম করে বুঝাই, সাপোর্ট মূলত কি একটা মানুষ। তো একটা মানুষ যদি বল কই মারে, একটা সাপোর্ট, একটা মানুষ সাপোজ ধরেন একটা মানুষ বল যদি উপরের দিকে মারে, তো বলটা মানে কই যাইব, উপরে যাইব, ছাদে যাই বাড়ি খাইব, ছাদের থেকে কি করব, মাটিতে নামবো। তো এর বেশি তো আর কিছু না। তো এটা কি মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মানে একজন মানুষের হাতে কি আছে, বল আছে, বলটারে কি মাটির থেকে কি উপরের দিকে মারছে, উপরে যেয়ে বাড়ি খেয়ে কি ছাদ কি ভেঙে যাবো, ভাঙতো না, কিন্তু ছাদটা অনেক সময় ভাঙে যায়, যেমন এই জায়গাতেই ভাঙে নাই। আপনি খেয়াল করে দেখেন, এই যে মানুষটা বলটা মারছে, মারার পরে উপরে গেছে বাড়ি খেয়া, এটার পাওয়ার আসিল না দেখে বলে আর কি এতটুকু পর্যন্ত আসছে, হ্যাঁ আসছে। তারপর এখান থেকে আবার মানে মানুষটা কি করছে, এখান থেকে আবার মানুষটা বলটাকে কি করছে, বলটারে আবার মারছে। তো এবার এত জোরে মারছে কি চা দিয়ে ভেঙে গেছে। তো
একজন মানুষ কি উপরে যায় যায় মারে না, একজন মানুষ কই থেকে মারে, মাটির থেকে মারে। তো মাটির থেকে যখন মারে তুই ছাদে বাড়ি খেয়ে দাও, মাটির মধ্যে আবার বলটা আসবো নাকি ব্রেক হয়ে যাবো? ব্রেক হয় কোন সময়? এবার এটা বোঝার চেষ্টা করি, ব্রেক কোন সময়? ব্রেক হয় তখনই যখন মার্কেটের লিকুইডিটি থাকে। যেমন এটার মধ্যে কেন হয় নাই আমি যদি একটু দেখি, হয়তো এটা কোনো জায়গাত একটা জোন আছিল হয়তো, আর মার্কেট কি অনেক প্লেয়াররা মনে করছে এতটুকু পর্যন্ত কি মার্কেট আসবো, কতটুক এই যে এতটুকু পর্যন্ত মানে কি মার্কেট আসবো, যারা আপের লাগিয়া বসে রয়েছে বাই করার লাগে, কি করার লাগে আপের মধ্যে বসে রয়েছে কি বাই করার লাগে, তারা স্টপ লস কি খেয়ে দিছে। তো তো আমরা আগে সাপোর্ট রেজিস্ট্যান্সটার কি মূলত ভালো করে বুঝি। উপরেরটা কি রেসিস্ট্যান্স, উপরেরটা কি রেজিস্ট্যান্স। তো আমরা উপরের এটা কি রেজিস্ট্যান্স আর নিচের এটা কি সাপোর্ট। সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি ভালোভাবে আমরা ড্র না করতে পারি, তার মানে আমরা কি হইব, আমরা মানে ট্রেডিংয়ে ট্রেড করে মজা পাইতাম না। কেন ট্রেড করে মজা পাইতাম না? আসলে আপনি যদি একটু খেয়াল করেন, রেজিস্ট্যান্স হলো ছাদ আর সাপোর্ট হলো মাটি। সহজভাবে আমাদের কি করতে হইব, বুঝতে হইব। সহজভাবে যেদিন আমরা বুঝতে চেষ্টা করবো সেদিনই কি হইব, আমরা ট্রেডে মানে কি ভালো একটা কিছু করতে পারবো। তো এবার সাপোর্টটা একটু খেয়াল করে দেন, এই জায়গাটা ব্রেক করছে কেন? এই জায়গাটা ব্রেক করছে একটাই কারণে, দেখেন এটা কিন্তু এক সময় এটা কিন্তু লো আছিল। কোন জায়গাটা? এই যে এই জায়গাটা খেয়াল করে যদি একটু দেখেন, এই জায়গাটা কিন্তু এক সময় লো আছিল। এটারে লিকুইডিটি কইরা খাইছে কোন জায়গা? এই যে এই জায়গাটা কি লিকুইডিটি কইরা দিছে। তো এরপরে আমাদের কিন্তু ভালো ট্রেডের অপরচুনিটিস আমাদের হাতে আসিল সাপোর্টের থেকে। সাপোর্টের কোন জায়গা থেকে আসিল? এই যে এই জায়গা থেকে। আমরা যদি অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা ট্রেড করি তাদেরও ট্রেড এই জায়গা থেকে। আমি কিন্তু আমার আসল ট্রেড হইব কি, আমি যে মানে কি ভালো করে কি করি ট্রেড করি, তো ভালো করে ট্রেড করলেও কি সাপোর্ট রেজিস্ট্যান্সে কি করবো, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে মানে কি করে বাই করে, তারা কি করে এই জায়গাতে বাই করে। তো এই জায়গা থেকে পারফেক্ট এন্ট্রি হয়, কিন্তু আমি সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করি কি এই জায়গা থেকে। তখন আমার কি একটা বড় ধরনের স্টপ লস থাকে, আর 1:2 কি 2 পারফেক্ট। আর যারা এদিকে থেকে নেয় তারারও কোনো সমস্যা নাই, তারা অনেক সময় এই জায়গা থেকে কি রেড ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট কি একদম নিচে আসা পরে, তখন এই জায়গা থেকে কি অনেক সময় ট্রেডের অপরচুনিটিস হাত থেকে কি সরে জায়গা। তো এই জন্য আমরা কি করবো, সবসময় ভালো ভালো ট্রেড খোঁজার চেষ্টা করবো। তো এই জায়গার মধ্যে যখন লিকুইডিটি কিন্তু এই জায়গাতে হয়েছে, তো আসল ট্রেড কোন জায়গাতে গেছে? আসল ট্রেড হয়েছে যখন এটা লিকুইডিটি খাইছে কোনটা, আমরা দেখবো এই যে দেখাইছে এটা লিকুইডিটি খাইছে কোনটা, এটা যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আসলে কিন্তু লিকুইডিটি খাইছে হলো এই জায়গা, কিন্তু এই জায়গা খায় না, কিন্তু দেখাইছে এই জায়গা এটার থেকে কি সমান। এই যে মানে একটা মানে ক্যান্ডেলের কি উইকগুলা কিন্তু ক্যান্ডেলের বেস্তি অংশ, উইকগুলা কি ক্যান্ডেলের বেস্তি অংশ, আর মেইন অংশ কোনগুলা ক্যান্ডেলের বডিগুলা, ক্যান্ডেলের কোনগুলা ক্যান্ডেলের বডিগুলো হলো মেইন অংশ। তো এই জায়গা থেকে আমরা যদি বাইয়ের সেলের অপরচুনিটিস খুঁজতাম, কি আর সেলের অপরচুনিটিস যদি খুঁজতাম কোন জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু মার্কেট মেকার ব্লক তৈরি করছে কোন জায়গা, এই যে এই জায়গাটার মধ্যে। মার্কেট মেকার ব্লকের মধ্যে আমরা ট্রেড করতে করা যাইতো না, আমরা আরেকবার ওয়েট করতে হবো। কিন্তু এই ট্রেডিং প্ল্যাটফর্মে আমরা যত ওয়েট করবো ততই কি মানে ভালো ভালো ট্রেড পাওয়ার অপরচুনিটিস মানে কি আমরা হাতে ইয়া করবো। যখন মার্কেট উপরে উঠছে তখন এই জায়গা থেকে আমাদের কি এন্ট্রি হবে কালা কালার ক্যান্ডেল। তো একবার আবার উপরে গেছে, মানে অনেকে এদিকে মনে করছে কি মার্কেট একদম অ্যাসেল খাইতে যাবে, কিন্তু খায় নাই। আবার কি করছে, মার্কেট মেকার ব্লক সেলিং ক্যান্ডেল তৈরি করাইছে, করাইয়া আবার রিটেস্ট করাইছে, করাইয়া তারপর দেন কি করছে টার্গেট দিচ্ছে। আর যারা রেজিস্ট্যান্সের থেকে বাই সেল করবো তারা কি মানে এন্ট্রি দেখেন খুব পারফেক্ট। মানে এই এটা কি মানে আপনি যত ট্রেডিং এর টাইম দিবেন ততই কি করবেন, ট্রেডিং এ ভালো ভালো ট্রেডিং অপরচুনিটিস কি খুঁজে পাইবেন। তার মানে বোঝা গেল কি ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে নিলে মানে বিভিন্ন ধরনের অনেক কিছু চিন্তা মাথায় আসবো। যেমন আহ, প্রথম প্রথম ট্রেডাররা কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স উল্টাভাবে ড্র করে। তো আসলে আমি মনে করবো একজন ট্রেডার কি আমার এটা লাইন বারের মাধ্যমে ড্র করে তারপরে কি রেজিস্ট্যান্স আঁকার চেষ্টা করলে কি ভালো হয়। আমি একজন প্রফেশনাল ট্রেডার হয়েও আমি কি সবাইকে এটা কি সাজেস্ট করবো। কারণ ভালো ভালো জায়গা যদি আমরা জোনগুলা ডিফেন্ড করতে পারি, দেখেন এইখানে কি সেলিং মুভ না বাইং মুভ, এখানে কি সেলিং মুভ, তো আর এই জায়গায় কি মার্কেট মেকার ব্লক, মানে কোন জায়গায় কি তৈরি হইতেছে এটা কিন্তু আমরা বুঝতেছি, একজন নতুন ট্রেডার কিন্তু এটা বুঝবো না। তো দেখেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স যখন ভ্যালিড হয় তখন কিন্তু ভালো ভালো ট্রেড পাওয়া যায়। ঠিক আছে, এই যেমন সাপোর্ট একটা ট্রেড
আরেকটা কি রেজিস্ট্যান্সের ট্রেড। তো আমি আরেকটা জিনিস বলবো যে সাপোর্টারে সবসময় কি ধরতে হইবো, মাটি। মানে কি একজন মানুষ কি করে, একজন মানুষ দাঁড়া রয়েছে, কই দাঁড়া রয়েছে, মাটির মধ্যে দাঁড়া রয়েছে, কই দাঁড়া রয়েছে, মাটির মধ্যে দাঁড়া রয়েছে। তারপর কি করছে, ওর হাতে একটা কি ছিল, বল ছিল। এই বলটারে কি করছে, ও মারছে, মারার পরে কি করছে, মানে ছাদের মধ্যে বাড়ি গেছে। তো বাড়ি খেয়ে কি মার্কেট একটা জায়গায় যায় না, মার্কেট ছাদের মধ্যে বাড়ি খেয়ে কি করে, বল আবার নিচে আসে। তো তদ্রূপ মার্কেটেও সেম একই কাহিনী করছে। তো আমরা সবসময় বলবো সাপোর্ট হলো মাটি আর রেজিস্ট্যান্স হলো কি ছাদ। মানে নতুন ট্রেডারের লেগা এটাই হলো কি ডে ওয়ানের কি লার্নিং ফেজ। আস্তে ধীরে আমরা কি প্রতিদিন এক এক ধাপ করে কি সামনের দিকে আগানোর চেষ্টা করবো। এখন ট্রেডিংটা হলো কি একটা বিজনেস। আমরা ট্রেডিংয়ে মূলত আসি কেন, ট্রেডিংয়ে আসি যে ফাইন্যান্সিয়াল কি ফ্রিডম পাওয়ার জন্য। এটা একজন ইনফ্লুয়েন্সার মানুষদের বলে যে একজন কি তুমি ট্রেডার হও, তুমি আমার গ্রুপে জয়েন হও, তুমি আমার গ্রুপে জয়েন হইলে কি হইব, মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি পাইবা। আসলে ওইটা কিন্তু এরকম না, তারা যেটা বলতেছে ওটা আসলে এরকম না। কারণ তারা বলতেছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাইবেন, তো আগে তো আপনার নিজের বিবেচনাটা করতে হবে আপনি কোন পজিশনে আছেন। তারা তো তাদের অ্যাকাউন্ট অনেক বড়, তার অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের তুলনা দিলে হইব না। আপনি নতুন, নতুন ট্রেডার যে ভুলগুলো করে, বড় প্রফেশনাল ট্রেডার এই ভুলগুলো করে না। তো আপনার আর বড় ট্রেডারের মধ্যে অনেক গুণ পার্থক্য। তো আপনি যেভাবে ভাববেন তারা কিন্তু ওইভাবে ভাববো না। বড় ট্রেডাররা যেভাবে ট্রেড নিব ওইভাবে কিন্তু আপনি ট্রেড নিলে হইব না। একজন ট্রেডারের লট সাইজ এটাও ম্যাটার করে। লট সাইজ কি, লট সাইজ হলো আপনার সুদের হার। ট্রেডের আমরা যত লট বাড়াই দেবো, আমরা ট্রেডের প্রফিট দেখাবো তত বেশি। একজন ট্রেডার যত লট বেশি দিয়ে ট্রেড করব তত কি লসের শিকার হইব কারা, নতুন ট্রেডাররা। বড় ট্রেডারের এটা ডাজেন্ট ম্যাটার, 1-2 লট 3 লট 10 লট 15 লট মাইরে দিলে কোনো সমস্যা না। তাদের অ্যাকাউন্টে ওইরকম পরিমাণ ব্যালেন্স আছে 2-3 লাখ ডলার, যা বাংলাদেশে 2-3 কোটি টাকা। তারা কিন্তু আসলে ওইগুলা দেখে না, ঠিক আছে। আর আসলে আমি ট্রেডিং লাইফে আপনাদের প্রথম শিখাতে আমি বলবো যে আপনি ট্রেডিং লাইফে যেহেতু আসছেন, অহংকার করবেন না ট্রেডিংয়ে, শো অফ করবেন না ট্রেডিংয়ে। আর একজন ট্রেডার হইয়া আপনি কোনোদিনও আপনার ট্রেডিংয়ের একজন রিয়েল ট্রেডার কোনোদিনও তার রিয়েল অ্যাকাউন্ট কাউকে শেয়ার করে না। কারণ একজন ট্রেডার রিয়েল অ্যাকাউন্ট শেয়ার করে না কেন, একজন ট্রেডার রিয়েল অ্যাকাউন্ট শেয়ার করে না কারণ এটা আপনার বিজনেসের টাকা। আচ্ছা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বন্ধু কিছু কোম্পানিতে চাকরি করে, হয়তো হয়তো কোনো দোকানে স্টাফ হিসাবে থাকে, যেমন কাপড়ের দোকান, হয়তো যে কোনো দোকান, এনিথিং এভরিথিং, মানে আপনি যেটা ভাবেন। ধরেন উনি আপনার বন্ধু, উনি কি বেতন পায় 15 থেকে 20 হাজার টাকা, সাপোজ 15 থেকে 20 হাজার টাকা কি বেতন পায়। এখন আপনি ওকে মানে আড্ডা দেওয়ার সময় বললেন যে কি বন্ধু তুমি কত টাকা বেতন পাও, তো আপনার বন্ধু কি বলতে চাইবে যে আপনি কত টাকা, মানে ও কত টাকা বেতন পায়, বলতে চাইবে না। তো একজন যে কামায়, আসল কামায়, তারা কোনোদিনও কি মানে তাদের ব্যালেন্স দেখে না, তারা শো অফ করে না, তারা কি নতুন কিছু কিনলেও তারা কি এটা দেখে না। আর কারা দেখায়, ইনফ্লুয়েন্সাররা, মানে তাদের অধীনে ট্রেড করার লাগে তারা ইনফ্লুয়েন্স করে। তো আমি এরকম না যে আপনি, আমি কিন্তু শুরু থেকে যখন ফার্স্টের থেকে ভিডিও বানাই তখন থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবার মানে আশাই করি নাই। ভগবান আল্লাহর তরফ থেকে কি আমাকে কি মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার দিছে। তো আমি যেটা দিছে আমি এটা নিয়ে সন্তুষ্ট। মানে আমাকে আর বেশি সাবস্ক্রাইবার দেওয়ার আমার কোনো মানে দরকার নাই, যদি আসে এটা অন্যরকম। আমি সবসময় কোনো ভিডিওতে আমি বলি না যে আপনি আমার গ্রুপে জয়েন হন, ইয়া হন। আসলে একজন রিয়েল ট্রেডার কোনোদিনও বলবে না যে তুমি আমার গ্রুপে জয়েন হও। আসল রিয়েল ট্রেডার কি করবে, সে শিখবে, সে জানবে, সে খাতা নিয়ে গবেষণা করবে, সে তার একজন রিয়েল ট্রেডার মানে অনেক মানে কি আপনার ব্রেনের বাইরে, মানে সে খোঁজাখুঁজি করবে। মানে আমি বললাম যে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে এটা ইউটিউবে ঘাটাঘাটি করেন, কেন বললাম, আপনি একজন একটা অ্যাকাউন্ট নিজে যখন খুলবেন তখন কি হয়, একটা অ্যাকাউন্ট নিজে খুললে এটার এক্সপিরিয়েন্স অন্যরকম হয়, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট খুললে ওইটার এক্সপিরিয়েন্স হয় অন্যরকম। কারণ যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন নিজের ভিতরে একটা এক্সপিরিয়েন্স হইব যে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারছি, আমি এক্সম্যাক্স অ্যাকাউন্ট খুলতে পারছি। তো নিজের মধ্যে একটা যে ফিল, ওইটা মানে আমি শিখাই দিলে কোনো হইব না, নিজের থেকে আপনার শিখার আগ্রহ থাকতে হবে। আর কিছু কিছু জায়গা আমি যেটি বুঝাই, মানে এরকম ভাবে বুঝাই যেটা আপনি কি সহজে বুঝবেন। আমি টেনা ফেসাইয়া আপনার ক্যান্ডেল ম্যান্ডেল শিখিয়ে লাভ নাই। মার্কেট কোনো ক্যান্ডেল দিয়ে চলে না, বুঝতে পারছেন, মার্কেট কোনোদিনও ক্যান্ডেল দিয়ে চলে না।
অনেক ট্রেডার বলে এই ক্যান্ডেলে হ্যামার ক্যান্ডেল হলে এমন ট্রেড নাও, বাইং এর অপরচুনিটিস নাও, এটার অপরচুনিটিস নাও, এটার অপরচুনিটিস নাও। আরে মিয়া, আপনি যদি ভালো করে ট্রেডের অপরচুনিটিস নিজে না বুঝেন, আপনি যদি মার্কেটে সময় না দেন, তাহলে কেমনে বুঝবেন যে এই অপরচুনিটিস এই টাইমে লইবেন? যে আমি যদি এখন বুঝি না বুঝি যে সাপোর্টে এই জায়গা এই টাইমে ব্রেক হইলে আমি ট্রেড নেবো, এটা কি 5-6 বছর 3-4 বছর কি ট্রেডে মানে কি সময় দিতে দিতে সময় দিতে 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 এই জায়গাটা কি আইডেন্টিফাই হয়েছে, মানে কি আমি এই জায়গা ট্রেড নেবো। আর মানে একজন নতুন ট্রেডার কি করে, মানে তারে প্রথমে শিখায় ম্যানিপুলেট কইরা মার্কেট, মানে কি মার্কেট তো করে ক্যান্ডেলের মাধ্যমে, আর ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স কইরা তার মাইন্ডটারে একদম খারাপ করে দেয়। আমি এটার থেকে সবসময় কমু যে আপনারা এটার থেকে দূরে থাকেন, ইনফ্লুয়েন্সার থেকে দূরে থাকেন। আপনারা সবাই যেটা দেখাইতেছে এটা কিন্তু আসল না। আমি যে ঘরের মধ্যে বসে রয়েছি, এই ঘর আমার এত আহামরি বড় কিছু না। আমি যে ঘরে বসে রয়েছি এটা আহামরি কিছু না, এর থেকে আরো খারাপ আছে মানুষ, ঠিক আছে? তো আমি এর থেকে 1000 গুণ ভালো আছি। তো আমার শো অফ আমি চাইলে কিন্তু পারি, পুরো রুম শো কইরা সব কিছু করতাম পারি, আমার দরকার নেই ভাই এত কিছু। একজন রিয়েল ট্রেডার এত কিছু করে না। তো আপনি যদি খেয়াল করে দেখেন, ইলন মাস্কের মেন যে বাড়ি, ওই বাড়ির মধ্যে সে থাকে না। ওই বাড়ি অনেক ছোট। ওই বাড়ি কেন ছোট? ও বাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ওর ইন্টারেস্ট হলো ওর বিজনেসের প্রতি। আপনি যদি একজন রিয়েল ট্রেডার হইতে চান, আপনার মাস বি খাতা কলম লাগবে, মাস বি। কেন? ডেইলি কি হইতাছে মার্কেটে, কেন তৈরি হয়েছে, কি হয়েছে। আমি এটা বলি, আমি আজ পর্যন্ত কি করি, মানে যেটা সত্যি কথা, আমি সামনে নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। আমি আগে এমনও সময় গেছে, আমি প্রতিটা ক্যান্ডেল লাল আর সবুজ কালার দিয়ে কি ড্র করে কি করতাম, আঁকতাম। মানে ফটোকপি করাইলে তো 10-20 টাকা লাগতো, ওইটা অনেক আগের কথা। 10-20 টাকা লাগতো, যেটা সত্যি কথা আমি বলতেছি। তো আমি ওই 10-20 টাকা লাগানোর ভয়ে কি করতাম, নিজে নিজে আঁকতাম। তার মানে আমি যে নিজে নিজে আঁকতাছি, তার মানে আমার ওই ক্যান্ডেলের ফিলটা আমার মাইন্ডের ভিতর যাইতেছে। কেমনে যাইতেছে? যেমন ধরেন আমি একটা ক্যান্ডেল আঁকতাছি, মানে এমনি এমনি মার্কেট কি নিচে যাইতেছে, আমি পুরোটা স্ট্রাকচার কি মানে পুরোটা খাতায় আঁকছি, মানে A4 সাইজের যে পেপার গুলো আছে, এই পেপারের মধ্যে আমি কি আঁকার চেষ্টা করতাম। তো এই পেপারের মধ্যে আমি কি করতাম, এমনি এমনি ড্র করতাম যে মার্কেট এভাবে যাইতেছে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এমনি এমনি ড্র করে কি আঁকতাম। আর কোন সময় আমি মানে অনেক মানে আমি আমার স্টুডেন্টদের কি করি, আমার স্টুডেন্টদের আমি মানে কি একটা মানে যে ট্রেডিং এর মানে কি কি করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে, ওই পিকচারগুলা তাদের কি দেওয়া হয়, কেন দেওয়া হয়, তারা যাতে ঘরের মধ্যে কি করতে পারে, মানে বুঝতে পারে যে এভাবে এভাবে ট্রেডটা নেওয়া হয়েছিল, এভাবে এভাবে এটা হয়েছে। কিন্তু আমি যে সময় নতুন মানে ফার্স্ট জার্নি শুরু করছি, তখন কিছুই বুঝতাম না। তখন শুরুই করছিলাম বাইনারি দিয়ে, কিন্তু আমি এখন বাইনারি শিখাই না। বাইনারিটা কিভাবে আসছিল আমি এটা বলি। বাইনারিটা আমার মাথায় আসছিল তখন, কিন্তু ফেসবুকের রিলের মধ্যে চলতো যে $10 থেকে হয়ে গেছে $1,00,000। তো মানুষ বুঝে না $10 থেকে $1,00,000 কিভাবে পসিবল, এটা তো গ্যাম্বলিং। মানে ওই পর্যায়ে গেলেই একমাত্র সম্ভব। তো আমি ওই পর্যন্ত যাওয়ার কি আশা করি নাই। তো আশা কেন করি নাই, এটার বহুত রিজন আছে, আমি আস্তে আস্তে বলবো। সবকিছু একদিনে ইয়া করলে হয় না। আজকের ভিডিওটা কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে বুঝাইছি। তো আমি এটাই বলবো যে বেটার কিছু শিখেন। আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, অন্যদিন আরো অন্য কিছু জানতে পারবেন, মানে আমার মতো করে। অন্যরা কিভাবে শিখাইছে, মানে অন্যরা কিভাবে করছে, তা আমি জানতে চাই না। একজন মেন্টরের কি বেনিফিট, এটা আমি একটু বলি। একটা গল্প আপনাকে বলবো, একটা বই পড়ছিলাম, মানে এটা আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে লেখা ছিল। তো বই লেখা ছিল কি, যে আপনি মানে একটা ইয়ার গল্প, মানে জাহাজের গল্প। তো জাহাজের মূল কে থাকে? ক্যাপ্টেন। ট্রেডিং এর থাকে মেন্টর, আর জাহাজের থাকে কি? ক্যাপ্টেন। তো জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজটারে চালাইয়া যাইতাছিল, তখন ওই সময় সমুদ্রের ঢেউ ছিল অনেক বেশি। তো তখন কি করছে, ক্যাপ্টেন জাহাজ চালাইতেছিল আর নাবিকরা কি সাহায্য করতেছিল। তো এর মধ্যে একজন নাবিক কি সমুদ্রে পড়ে গেছে গা। তো অন্য নাবিকরা বলতেছে যে পড়ে গেছে গা, তো পড়ে গেছে গা, তো তার তুইলা কি লাভ। তো ওই কথাটা ক্যাপ্টেনের সামনে বলছিল, তখন ক্যাপ্টেন বলছে, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো যে জায়গা নাবিক পড়ছে, ঠিক আছে? তো নাবিকরা বলতে লাগলো ক্যাপ্টেনদের যে স্যার, ক্যাপ্টেন, মানে ওকে তুইলে কি লাভ, আমাদের কোনো লাভ নাই। ও তো গভীর সমুদ্রে তলায় গেছে গা, তো আমাদের আর ইয়া করার দরকার নেই, তোলার দরকার নেই। তো ক্যাপ্টেন কি বললো যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো। তো ওই জায়গায় যখন নিয়ে গেছে, তখন সে গভীর সমুদ্রে তলায় গেছিল, কিন্তু ও মরে নাই। ওর ভিতরে কনফিডেন্স ছিল। কি কনফিডেন্স ছিল? যে আমাকে কি বাঁচাতে আসবো।
তারপরের কথাটা শুনেন। ক্যাপ্টেন যখন উঠাইয়া দেখলো তার শরীরে ক্ষতর চিহ্ন। কিসের ক্ষতর চিহ্ন? যে হাঙ্গরে কামড় দিছে। সমুদ্রের নিচে তো হাঙ্গর থাকে, তো ওকে কি হাঙ্গরে কামড় দিছে। আর বেশি পরিমাণ কি পানি জল সে কি করছে, পান করছে, যার কারণে এটি কি লবণাক্ত পানি, সমুদ্রের পানি। খাবার পরও কিন্তু সে বেঁচে রয়েছে। তো যারে বাঁচায় সে কিন্তু বাঁচে। উনি উনি হলো মেন। উনি যারে বাঁচায়, আমি বাঁচতাছি, আপনি বাঁচতাছেন। তো এটাই মূলত মেন কি ট্রেডিং এর কি একটা আসল টেকনিক। মানে কি মেন্টর লাগে, স্যার লাগে, স্যার ছাড়া কি ট্রেডিং হয় না। মানে একটা স্যারে কি পথ দেখা, তো পরে দিয়া এই আর কি। মানে ট্রেডিং একটা কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স মূলত মেন কাহিনী। তো আজকে ভালো থাকবেন, এতটুকুই। সামনে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।